22শে জানুয়ারি সম্প্রীতির মিছিল নিয়ে রাজ্য ও বিজেপির সংঘাত চলছে। রাজ্যপালের কাছে ওই দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর আশঙ্কা, ওই দিন রাজ্যে গোলমালের আশঙ্কা রয়েছে। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে। এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছে, তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, আর বাংলা শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা, সংহতির জায়গা, সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই প্ররোচনাদাতার উপর কড়া নজর রাখুন, তার বিরুদ্ধে দরকার হলে আইনি ব্যবস্থা নিন। এবং রাজ্যপালকে অনুরোধ করব নট টু এন্টারটেন দ্যাট পার্টিকুলার পারসন, যে আমাদের শান্তি, সম্প্রীতি, সংহতি নিয়ে খেলা করছে শুধু রাজনীতির ব্যবসার জন্য। মহুয়া মৈত্রকে অবিলম্বে বাড়ি খালি করার নোটিশে লেখা হয়েছে, বাংলো খালি করতে প্রয়োজনে বল প্রয়োগের রাস্তাতেও হাঁটতে পারে কেন্দ্র। এখনো কেন সরকারি বাংলো দখল করে বসে রয়েছেন তৃণমূল নেত্রী? অবিলম্বে খালি করতে হবে বাড়ি। মহুয়া মৈত্রকে নোটিশ পাঠালো ডিরেক্টরেট অফ এস্টেট।